অনরের ফোনের মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে, যে কারণে অনেকেই তাদের স্মার্টফোন কিনে থাকেন। তো বাংলাদেশে অনর অফিসিয়ালি নিয়ে আসলো তাদের নতুন একটা স্মার্টফোন অনর X7D, যেটার ৮ ২৫৬ জিবি ভেরিয়েন্টটা বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে এবং দামটা হচ্ছে ২২,৯৯৯ টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে আমি জানি কম বেশি সবারই একটা কমন চাহিদা থাকে, বড় ব্যাটারি, ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা সেটআপ, সেই সাথে পারফরমেন্স এবং ইউনিক ডিজাইন। এই সব কিছু এখন পাওয়া যাবে এই ফোনের মধ্যে। তাই মনোযোগ সহকারে ভিডিওটা একবার আপনি দেখেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। আনবক্সিংয়ের ক্ষেত্রে শুরুতে ফোনের বক্সে থাকছে একটা 35 ওয়াটের অ্যাডাপ্টার, চার্জিং কেবল, সিম এডিটর পিন, এরপর থাকছে ট্রান্সপারেন্ট ব্যাক কভার এবং ডিভাইসটি। এরপর কথা বলবো এই ফোনটার আউটলুক নিয়ে। এই ফোন টোটাল 3টি কালারে পাওয়া যাবে। এর মধ্যে একটা হচ্ছে ডিজার্ট গোল্ড, এরপর একটা হচ্ছে ভেলভেট ব্ল্যাক, তারপরটা হচ্ছে ওশান শাইন। থাকছে অনরের কমন একটা সিগনেচার ডিজাইন, এবং হাতে নেওয়ার পরে আপনি নিজে বুঝতে পারবেন যে এই ফোনের বিল্ড কোয়ালিটি আসলে কেমন। আর আমি বলবো এই ফোনটা যথেষ্ট শক্তপোক্ত, কারণ এই ফোনে এসজিএস এর ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশনটা দেওয়া আছে। যদিও এটা কিন্তু ফুললি প্লাস্টিক বিল, ফ্রেম সহ ব্যাকসাইড পোর্টে থাকছে প্লাস্টিক। তার পাশাপাশি এই ফোনে রয়েছে IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেশন। ফোনটার ডান দিকে থাকছে যথারীতি পাওয়ার বাটন এবং ভলিউম রকার। পাওয়ার বাটনে আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ইউজ হয়। বাম দিকে থাকছে EI বাটন, বা আমরা বলতে পারি শর্টকাট বাটন, যেটা এক ক্লিকে 9টা কাজ করা যাবে। উপর দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার, যেটা খুবই কাজের একটা জিনিস। আর ফোনটার নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, সিম কার্ড ট্রে এবং স্পিকার গ্রিল। তার মানে এই ফোনে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা পাচ্ছেন না। ভালো লাগেনি এই ফোনের ডিসপ্লেটা, কারণ এই বাজেটের একটা ফোনে তারা দিয়েছে TFT LCD প্যানেল, ডিসপ্লে সাইজ হচ্ছে 6.77 ইঞ্চ, আর এই ডিসপ্লে রিফ্রেশ রেট 120 Hz। সো স্ক্রলিংয়ের সময় একটা বাটার স্মুথ ফিল করবেন, বাট রেজলিউশন যথেষ্ট কম, যেটা কন্টেন্ট দেখার সময় আপনি বুঝতে পারবেন। আউটডোরের ভিজিবিলিটি ভালোই ছিল, একদম ভালো রকম সানলাইটের নিচেও আপনারা ঠিকঠাক দেখতে পারবেন। বাট একটা জিনিস কোনোভাবে ইগনোর করা যায় না, লোয়ার চেনটা কিন্তু অনেক মোটা। তাছাড়া ভাই UI নিয়ে এখানে বলার কিছুই নাই, ফোনটাতে ম্যাজিক OS 9 এর পাশাপাশি রয়েছে Android 15। যাই হোক, ক্যামেরাতে আসলে প্রথমে আপনার চোখে পড়বে বিশাল আকৃতির ক্যামেরা বাম্প। মেন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, সাথে আছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। আর এই ফোনের ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সত্যি বলতে এই ফোনের ক্যামেরা নিয়ে আমি মোটেও হ্যাপি না। হ্যাপি নেওয়ার পেছনে এই ছবিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। লো লাইটের ছবির ডিটেল বেশ কিছুটা কমে যায়। আর যেহেতু প্রসেসরটা স্ন্যাপড্রাগন 685, তাই এই ফোনে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ, এবং স্টেবিলাইজেশন কেমন সেটা তো আপনি দেখতে পাচ্ছেন। অনর X7D-তে চিপসেট হিসেবে আছে কলকম স্ন্যাপড্রাগন 685। বাজেটের মধ্যে এটা একটা ভালো চিপসেট, বাট প্রাইস অনুযায়ী এই ফোনের দামটা ছিল বেশি, এবং এই চিপসেট কিন্তু 4G পর্যন্ত সাপোর্ট করে। তাই যারা 5G নেট চালাতে চান তারা একটু হলেও হতাশ হবেন। ডে টু ডে লাইফের মাল্টিটাস্কিং, হেভি টাস্কগুলো এই প্রসেসর দিয়ে আপনারা ইজিলি করতে পারবেন। ফোনটার অ্যাপ ওপেনিং ক্লোজিংটাও যথেষ্ট ফাস্ট এবং ল্যাগ ফ্রি মনে হয়েছে আমার কাছে, কারণ এটার স্টোরেজ টাইপে থাকছে UFS 2.2। যদিও এখানে বলা হচ্ছে 16GB র্যাম আছে, বাট সত্যি বলতে এখানে আছে 8GB ফিজিক্যাল র্যাম, বাকি 8GB হচ্ছে ভার্চুয়াল র্যাম, যেটা খুব একটা কাজে লাগে না। আর স্টোরেজ থাকছে 256GB। তার থেকেও এটার স্ট্রং দিক হচ্ছে চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপ। বিশাল এক 6500 mAh ব্যাটারি পাবেন এখানে, তার সাথে 35 ওয়াটের ফাস্ট চার্জারটা ফোনের বক্সে পেয়ে যাবেন। শেষমেশ বলতে গেলে ভালো এবং খারাপ দুটো দিকে একটা ফোনের মধ্যে থাকে এবং থাকবে, আপনাকে বুঝে শুনে ফোনটা কিনতে হবে। আর প্রাইস বিবেচনায় এই ফোনের ডিসপ্লে প্যানেলটা কোনোভাবে এই ফোনের সাথে যায় না, যেটা আমি আগে বলছি। সেই সাথে 5G সাপোর্ট না থাকায় অনেকের কাছে খারাপ লাগবে। তাই আমি বলবো এই ফোনটা কেনার আগে অবশ্যই আপনারা কয়েকটা বিষয় মাথায় রাখবেন, তারপরে না হয় এই ফোনটা আপনি পারচেস করেন। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।